সম্প্রতি ভারত সরকার ১১৪টি নতুন রাফেল যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই প্রস্তাবটি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন মিললে ভারতীয় বায়ুসেনার শক্তি আরও বাড়বে। বিষয়টি সর্বশেষ আপডেট জানতে নজর রাখুন আমাদের প্রতিবেদনে। ভারতীয় বায়ুসেনার শক্তি আরও বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ডিফেন্স প্রকিউরমেন্ট বোর্ড সম্প্রতি ১১৪টি রাফেল যুদ্ধবিমান কেনার প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে। এই চুক্তি চূড়ান্ত হলে আইএএফ এর রাফেল বহর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিভিন্ন বিশ্লেষণে বলা হচ্ছে, ভবিষ্যতে ভারতের কাছে রাফেল যুদ্ধবিমানের মোট সংখ্যা ১৭৬ বা তারও বেশি হতে পারে। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত হিসাবে রাফেল বিমানের ফিউজলাজ উৎপাদন ভারতে শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে ডাসল্ট এভিয়েশন ও টাটা অ্যাডভান্সড সিস্টেমস যৌথভাবে কাজ করছে। এদিকে দেশীয় যুদ্ধবিমান কর্মসূচির অংশ হিসাবে তেজস MK2-কে দীর্ঘমেয়াদী বায়ুসেনার মূল ভরসা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে প্রায় ১২০টি তেজস MK2 কেনার সম্ভাবনার কথাও উঠে এসেছে, যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। ভারতীয় বিমান বাহিনীর আধুনিকীকরণের লক্ষ্যে তেজস MK2-কে বিশেষভাবে ডিজাইন করা হচ্ছে, যাতে ধাপে ধাপে জাগুয়ার, মিরাজ 2000 ও MiG-29 এর মতো পুরনো যুদ্ধবিমানগুলোর জায়গা নেওয়া যায়। এদিকে তেজস MK1 প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি ভারতীয় বিমান বাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও স্পষ্ট করে তুলেছে। সম্প্রতি ৯৭টি তেজস MK1 যুদ্ধবিমানের নতুন অর্ডার অনুমোদিত হয়েছে। এর আগে দেওয়া ৮৩টি অর্ডারের সঙ্গে মিলিয়ে মোট ১৮০টি তেজস MK1 বিমান ধাপে ধাপে আইএএফ এর ফ্লিটে যুক্ত হওয়ার পথে। এটি দেশীয় প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রে একটি বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। একই সঙ্গে পুরনো যুদ্ধবিমানগুলোর বয়স ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে আইএএফ বাধ্য হচ্ছে ধীরে ধীরে সেগুলো অবসর নিতে। MiG-21 ইতিমধ্যেই সক্রিয় পরিষেবা থেকে বিদায় নিতে শুরু করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে জাগুয়ার, MiG-29 এবং মিরাজ 2000 এর মতো বিমানগুলো ২০৩০ সালের মাঝামাঝি সময় থেকে পর্যায়ক্রমে অবসর নেবে এবং ২০৩৫ সালের কাছাকাছি পুরোপুরি রিটায়ার হয়ে যাবে। এই সময়ের মধ্যে আনুমানিক ২৫০টিরও বেশি পুরনো যুদ্ধবিমান আইএএফ এর ফ্লিট থেকে বাদ পড়বে। এই বাস্তবতাই স্পষ্ট করে দেয় কেন নতুন প্রজন্মের যুদ্ধবিমান দ্রুত অন্তর্ভুক্ত করা ভারতীয় বিমান বাহিনীর জন্য অত্যন্ত জরুরি। বর্তমানে আইএএফ একটি গুরুতর স্কোয়াড্রন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। অনুমোদিত ৪২টি স্কোয়াড্রনের তুলনায় কার্যকর স্কোয়াড্রন সংখ্যা কমে ২৯ থেকে ৩০-এর আশেপাশে নেমে আসার আশঙ্কা রয়েছে। ২০৩৫ লক্ষ্য করে দীর্ঘমেয়াদী ভাবনায় বড় পরিসরে MRF প্রকল্প বাস্তবায়িত হলে রাফেলের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে। পাশাপাশি তেজস MK1 ও ভবিষ্যতের MK2 আইএএফ এর দেশীয় ভিত্তিকে আরও মজবুত করবে। এর সঙ্গে পঞ্চম প্রজন্মের AMCA যুক্ত হলে আমদানিকৃত ও দেশীয় যুদ্ধবিমানের সমন্বিত কাঠামোই ভবিষ্যতে আইএএফ স্কোয়াড্রন ঘাটতি কাটিয়ে ওঠার মূল চাবিকাঠি হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।